যদি হামজা চৌধুরীর পরের গন্তব্য হয় স্প্যানিশ লা লিগা, তাহলে হামজাকে আটকাতে ডাকআউটে বসে ছক কষতে হতে পারে লিওনেল স্কলোনিকে। গুঞ্জন উঠেছে হামজা চৌধুরীর পরের গন্তব্য হতে চলেছে স্প্যানিশ লা লিগা, যেখানে তিনি মুখোমুখি হবেন লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পেদের মতো সুপারস্টারদের বিপক্ষে। গুঞ্জন সত্যি হয় লিওনেল স্কলোনি যদি বিশ্বকাপের পরে রিয়াল মাদ্রিদের ডাকআউটে দাঁড়ান, তাহলে স্বয়ং স্কলোনিকেও ছক কষতে হতে পারে হামজাকে আটকানোর। হামজা কি লা লিগার ক্লাবে যাবেন নাকি শেফিল্ড ইউনাইটেডে? স্কলোনির সাথে কিভাবে সমীকরণ মিলে, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যাম্পিয়নশিপ থেকে ইংল্যান্ডের তৃতীয় স্তরে নেমে গিয়েছে লেস্টার সিটি, তবে নিজের প্রি পজিশন মধ্যমাঠ থেকে রাইট ব্যাক, এমনকি ওভারল্যাপ করে উপরে উঠে প্রতিপক্ষের দুর্গের ত্রাস সরিয়েছেন হামজা। চ্যাম্পিয়নশিপের দল হিসেবে ফক্সরা ব্যর্থ হলেও নিজের এর ব্যক্তিগত নৈপুণ্য অনন্যই ছিলেন বাংলার চৌধুরী সাহেব। দেখেছেন তিনি মাঠের ফুটবল এখনও অনন্য, অনবদ্য, এখনও তার গতি প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ। তাতে প্রশ্ন জাগে হামজা চৌধুরীর পরের গন্তব্য কোথায় হতে পারে। এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকে ভাবছেন স্প্যানিশ লা লিগা হতে পারে হামজার পরের গন্তব্য, কারণ স্প্যানিশ লা লিগা খেলার মতো সামর্থ্য হামজার নিঃসন্দেহ আছে। হামজার চেয়ে পিছিয়ে থাকা ফুটবলাররাও খেলছেন রিয়াল সোসিয়াদাদের মতো মাঝারি ইমানের ক্লাবে। এছাড়াও হামজার প্লেয়িং স্টাইলটা লা লিগার সঙ্গে একেবারেই মানানসই। লা লিগার মাঝারি মানের ক্লাবে গেলে বাংলার সুপারস্টারদের একাদশের জায়গা একেবারেই পাকা। তাই অনেকে মনে করছেন হামজার এজেন্টের উচিত লা লিগার ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করা। আর হামজা চৌধুরী এজেন্ট যদি যোগাযোগ করেন, তাহলে লা লিগার মাঝারি মানের ক্লাবগুলো হামজাকে দলে ফেরাতে সবুজ সংকেত দিবেন। এখানে দ্বিমত হবার কোনো সুযোগ নেই। আর এমনটা হলে আগামী মৌসুমে হামজা চৌধুরী মুখোমুখি হবেন লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিও জুনিয়রদের মতো সুপারস্টারদের বিপক্ষে। অবশ্য মুশকিল হচ্ছে ক্যারিয়ারের শুরু থেকে হামজা চৌধুরী কখনোই ইংল্যান্ডের বাইরে যাননি, তাই ইংল্যান্ড ছেড়ে আসতে চাইবেন কিনা সেটাই বড় প্রশ্ন। যদি না চান, তাহলে তার গন্তব্য কোথায় হতে পারে? সেক্ষেত্রে নেটিজেনরা ধারণা করছেন নিজের পুরনো ঠিকানা বর্তমান ইংলিশ ক্লাব সেভিল হতে পারে তার নতুন গন্তব্য। 2024 থেকে 25 মৌসুমে মাঝপথে লেস্টার সিটি থেকে এসেছিলেন শেফিল্ড ইউনাইটেড। সেখানে দুর্দান্ত পারফরমেন্স দেখে ইউনাইটেড ভক্তদের ভালোবাসা পেয়েছিলেন। তাই ইংল্যান্ডে থেকে যেতে চাইলে শেফিল্ড ইউনাইটেড হতে পারে তার পরের গন্তব্য।